বাসুর ঘরও বাচ্চা হয়েছে এটা জানি। মেম্বার আইছে, মেম্বার আই দেখছে, দেখার পরে মেম্বারে জিজ্ঞেসে যে ঘটনাটা কি হয়েছে। তখন ঘটনাটা বলছে যে ও বিয়ে করছে আজকে, এই রাত্রে বাচ্চা হয়েছে। এটা শুনি মানুষ তো হতবাক, মানুষ জানাজানি হয়ে গেছে। বাচ্চা তো বাথরুমে হওয়ার পরে তো বাচ্চা কান্নার আওয়াজ পাইছে। তা আমার ঘর পার্শ্ববর্তী জেডি আসিল, চাচি আসিল, দাদি আসিল। বাড়ির মধ্যে তো মানুষ কম না, মানুষ বহুত। তখন একটা মানুষ যদি বাচ্চা কিবা একজনের, আমি তো নিজে হতাশ হয়ে গেছি। হতাশ হওয়ার কারণে আসলে মানুষ জানি গেছে, আমি নিজে গুড়ি হয়ে যাওয়ার কারণে আমারে লই দরাদরির কারণে এতর কাছে এতে জানছি, এতর কাছে এতে জানছি, এইভাবে জানতে জানতে পুরা দেশবাসী জানে। আচ্ছা, ছেলে বাবু হয়েছে না মেয়ে বাবু? ছেলে 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 হয়েছে। ছেলে। তো এরপরে আমরা যেমন অন্য অন্য ইয়েতে দেখলাম যে আপনার ঘরেই বিছানায় মেয়েটা তার বাবু নিয়ে শুয়ে আছে। এই সেই ঘটনাটা একটু যদি বলতেন, কিভাবে কি করলেন বাবুটা হওয়ার পর? বাবু হওয়ার পরে আমি নিজে তো হতাশ হয়ে পড়ে গেছি, আমি নিজেরা খবর নাই। পরে আমার আম্মা ছিল, আমার চাচি জেডিরা, তারা এখন একটা বিপদে হটছে। এখন একটা মানুষ বিপদে হটলে তো তারা উদ্ধার করানোর দরকার, তারা তো আর ফালা দেওয়ানোর দরকার না, তারা উদ্ধার করানোর দরকার। তো আমার ওই জেডি টেডি ডাক্তারি পজিশন যেভাবে হয় ওভাবে তারা উদ্ধার করছে। যে বাচ্চা হওয়ার পরে যে একটা সুতা কাটন লাগে, ওই সুতাটা কাটি টাটি তারা ঘরে আনি সেবা যত্ন করছে, খানা টানা খাওয়াইছে, তরল খাওয়ানা খাওয়াইছে। খাওয়ার পরে পরে সোশ্যাল মিডিয়া আইছে, এটা মানে পরের দিন সকালে। আচ্ছা, হ্যাঁ, পরে সোশ্যাল মিডিয়া এসে তুলে ধরেছে। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার এলাকার যে ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, তারা কি খোঁজ খবর তো অবশ্যই পাইছে, তারা আসছে কি? হ্যাঁ, আমাদের এলাকার মেম্বার আইছে, খোঁজ খবর নিছে, বলছে যে এটা তো আমি আমার জীবনে শুনি না এই ধরনের একটা কাহিনী। কি মানে একটু বলেন না, কি মানে বাসর ঘরে বাবু হয়েছে, এটা একটু স্পষ্ট ভাবে বলে দেন। আচ্ছা ভাই, আপনি যখন কোর্ট থেকে বিয়ে করে বউ নিয়ে আসছেন, বউ নিয়ে আসার পরে কি কি ঘটেছে সেই কথাগুলো একটু শুনতে চাই। বিয়ে করে আনছি, এখন হেরে তো 1 তোলা স্বর্ণ দেন, 1 ইঞ্চি স্বর্ণ দেন, 1 রত্তি স্বর্ণ দেন, কথা বুঝছেননি? কোনো কিছুই দেন, খালি বাজারে একটা স্বর্ণের বাজারে একটা আছিল, আংটি আছিল, ওটা আমি খুলে ফেলা দিছি। ফেলা দিয়ে আমার গত্তায় স্বর্ণের আছিল, স্বর্ণের দিছি। পরে আমি বাজার দিকে গেছি, বাজারে যাই গয়নাগাটি কসমেটিক আবি জাবি আসছিল, এগিন কিনে আনছি। কিনে আনার পরে ছোট বোনকে কইলাম আর বাবিরে কইলাম যে ওরে সাজা, পালা করে সাজাইতে, আমরা তো সাজাইতে পারি না, কোটের তাই লইয়েছি। তখন বোনে আর বাবি সাজাইতে গেছে আর কইছে যে আমার সাজান লাগতো না, আমি নিজেরটা নিজে সাজমু। তো হে নিজেরটা রুমের মধ্যে হেরে সবকিছু নিয়ে দিছে, হে নিজেরটা নিজে সাজছে, সাজা গোজা করছে। তখন হের মনের ভিতরে সন্দেহ আছে দে, তো হে অন্য লোকের আত্মায় সাজানো, হে নিজেরটা নিজে সাজছে। আচ্ছা, তখন পর্যন্ত কি মেয়ের বোনেরা ছিল কিনা? তখন পর্যন্ত মেয়ের বোন ছিল না, মেয়ের দাদি ছিল। দাদি ছিল, হ্যাঁ। আচ্ছা, যেমন বিয়ের রাতে যেমন বউ আনলে সেখানে মনে করেন মেয়ের পক্ষের 1-2 থাকে, আপনার বাড়িতে কি মেয়ের পক্ষের কেউ ছিল কিনা? মেয়ের বোনের জামাই আছে, বোনে আছে, মানে রাতে কেউ না, রাতে কেউ ছিল না, রাতে খালি দাদি ছিল। আচ্ছা, ওরা খাইতে হরে চলে গেছে, এর বোনে আর বোনের জামাই আরো মানুষ আছিল, হেরা খাই চলে গেছে। তো হের দাদি আছিল মাইয়ার লগে। তো সাজাইতো নিচে আর লাগতো না, আমি আমার নিজেরটা নিজে সাজতাম আরিয়াম। তো আর কি এক রুমে হেতারে দিছে সাজাল্লাই বেগিন, হেতে নিজে একলা একলা সাজছে। যদি আমার কেউ যদি সাজাইতো তাহলে ঘটনাটা বুঝতে হইতো, আর দূরা ছড়াইতো না, সোশ্যাল মিডিয়ার কাছে যাইতো না, আমারও এত মানহানি ক্ষয় হইতো না। এই এখন হে নিজেরটা নিজে সাজছে। এখন হের ভিতরে কি আছে হে জানে, আর হের আল্লাহ জানে, হের ফ্যামিলিরা জানে। আমি আসলে কিছুই জানি না, আমি সরল সোজা মানুষ, দিন আনি দিন খাই, অতটুকু আমার মাথাত ইয়া করে। কিন্তু কতটুকু আমার মাথাত কেয়ার করে না যে আমি এই মেয়েরে বিয়ে করি, আমি এত বিপদে হয়ে যাই, আমি এত মানহানি হয়ে যাব। মানুষ লাখো লাখো মানুষরে আমি বলি হারি না, মানুষ আমারে জিজ্ঞেতেছে। আসলে ভাই, এই যে আপনি যেটা বললেন যে রাত 12টার সময় ভাবিরা সবাই বলছে আপনাকে বাসর করে যে, তারপর কি হয়েছে? তারপরে হের বেদনা উঠে গেছে, ঘরের মধ্যে গেছে আর বেদনা উঠে গেছে।
বেদনা উঠে গেছে। আরে আমি বলছি যে কি তোর সমস্যা কি? আমার পেটের ভিতরে বেদনা শুরু হয়ে গেছে। তখন আমি বলছি যে কি এর বেদনা? এমনি মনে খানা টানা খাইছি যে এই বেদনা। এই কথা বলি হে আমারে 3-4 বার বাথরুমে নিয়ে আসে, না 4বারের টাইমে হাতে বাচ্চাটা ফরসাপ করছে। মানে আপনাকে 3-4 বার বাথরুমে কেন নিয়ে গেছে? বাথরুমে কেন নিয়েছে হে বলছে যে আমার পেটে ডিস্টার্ব দেয়, খানা টানা খাইছি পেটে ডিস্টার্ব দেয়, এই কারণে আমার নিয়ে আসে। মানে আপনার সাথে তারা ধরে নিতেন? না, আমি ধরে নিতাম না, হে নিজেরটা নিজে যাইতো। আপনি কি পিছনে থাকতেন না? হ্যাঁ, আমি পিছনে থাকতাম। পিছনে থাকার কারণে তো বাচ্চাটা আমি জানতে পারছি। জীবনে প্রথম বিয়ে করেছেন, যদি আমি পিছনে না যাইতাম, দেখা গেছে হাতে আমার টাঙ্কির ভিতরে হালাই দিতে হইতো বাচ্চারে। আমি পিছনে যাওয়ানে তো আল্লাহ আমাকে দেখাইছে যে দেখ তোর কি সমস্যা, তোর কি বিপদ। এটা আল্লাহরে নীলা খেলা। আসলে আল্লাহর কোরআনে সত্য, আল্লাহর কোরআনে আমারে প্রমাণ করে দিয়েছে। আসলে মানুষ যত কথাই বলবে, মানুষ যত কিছুই বলবে, আসলে এগুলা সব ভুয়া। আল্লাহর নীলা খেলাটা হইলেও বেশি। আচ্ছা, বাসর ঘরে নববধূর সন্তান গিফট করেছে আপনাকে, সেটাতে কি আপনি হ্যাপি না? না, আমার এই হ্যাপির দরকার নাই তো। আমি আরেকজনের সন্তানকে নিয়ে আমি হ্যাপি উজ্জ্বল করব, ওই হ্যাপি উজ্জ্বলের আমার দরকার নাই। কোটি টাকার বিনিময়ে আমি ওটা চাই না। বাড়ির সাথে কি বাসরাত হয়েছে? না না, আমি তো তারে টাচও করতে পারি না। রে জিগানের আগে হে কইতেছে আমার বেদনা শুরু হয়ে গেছে, তখন আমি আর কিছু জিগানের সময় আছে? একটা মানুষ যদি যখন মৃত্যুর লগে পাঞ্জা লয়, তখন তাকে কি যে কাফের হয় তার কি ডিস্টার্ব করেনি? আচ্ছা, নতুন বউয়ের হাত ধরে দেখেছেন? হ্যাঁ, হাত ধরছেন? না, হাত ধরি না। হে তো হাত ধরার আগে বলতেছে যে আমি বাথরুমে যাবো। আচ্ছা, একটু জড়ায়ও ধরতে পারেন না? না, আমি জড়াইয়া ধরতে পারি না। এই কারণে ধরার সুযোগটাই পাই না। পাওয়ানোর আগে তো বাচ্চাটা ডেলিভারি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই যে জড়াইয়া ধরতে পারলেন না, একটু হাত ধরতে পারলেন না, কোনো কিছুই তো পারলেন না, পারছেন না। এটা কি মনে একটা দুঃখ না? দুঃখ না, আমার তো তো সেই দুঃখটার কথাটা একটু আমরা শুনি। সে দুঃখটা আমি তো স্বপ্ন হিসেব করছি যে আমি সুখীভাবে সংসার করব, তার হলে খামো, তার হলে চলমো, হেরমো। হের বাবার কোনো অর্থ সম্পর্কের আমার কিছু দরকার নাই, 2 টাকারও দরকার নাই। আমি দিন আনমো, দিন খামো, হেরেলে চলমো, আমার ওটাই আসিল সুখ। কিন্তু এই সুখের ভিত্তিতে যে দুঃখের কল্পনাটা হয়ে যাবো, সেটা তো আমি ভাবিনি। সেটা ভাবেননি আসলে। দর্শক, আপনারা, আচ্ছা, মেয়ের নাম কি? মেয়ের নাম হলো রিয়া। রিয়া। তা আপনার শ্বশুর বাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়ি বললে তো এটা আমার খারাপ বোঝা যায়, বুঝছেন? এটা হলো গঙ্গাপুর শহর এলাকা, না জানি কি একটা। আমরা যতটুকু জানি গঙ্গাপুর উত্তর হামসাদি। হ্যাঁ, গঙ্গাপুর উত্তর হামসাদি 3 নং ইউনিয়ন। 3 নং ইউনিয়ন। হ্যাঁ, 2 নং ইউনিয়ন। হ্যাঁ, 3 নং ওয়ার্ড। হ্যাঁ, 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 তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আপনার শ্বশুরের নাম কি? নুন নবী। নুর নবী। হ্যাঁ। আচ্ছা, আপনার নাম সজিব। আমার নাম সজিব। হ্যাঁ, দর্শক, আপনারা যারা দেখছেন, আসলে নূর নবী একটা সরল সোজা ছেলেকে, তার 10 মাসের গর্ভবতী মেয়েকে গলায় ধরিয়ে দিয়েছে। আচ্ছা, তো এই যে এখন মানে যখন ডেলিভারি হয়েছে আপনার ঘরে, মানুষ জানাজানি হয়েছে কিভাবে? বাসুর ঘরও বাচ্চা হয়েছে এটা জানি। মেম্বার আইছে, মেম্বার আই দেখছে, দেখার পরে মেম্বারে জিজ্ঞেসে যে ঘটনাটা কি হয়েছে। তখন ঘটনাটা বলছে যে ও বিয়ে করছে আজকে, এই রাত্রে বাচ্চা হয়েছে। এটা শুনি মানুষ তো হতবাক। মানুষ এটা জানি পরে আমাদের এলাকার মেম্বার, ওদের এলাকার মেম্বার সহ ছিল। এটা বইয়ে পরে মাইয়ারে লই গেছে, স্ট্যাম্পের উপরে সই টই দিছে যে এটা লই ছেলের উপরে যেন কোনো চাপ সৃষ্টি না আসে, ছেলের উপরে যেন কোনো অত্যাচার না আসে। ছেলে গরিব ঘরের মানুষ, ছেলে বুঝি হারে না যে এই মেয়েটা এইভাবে এতটা সাজাই দিব, ছেলেটা বুঝি হারে না। তখন আমাদের এলাকার মেম্বারে বলছে যে ওরা খুব সামাজিক মানুষ, ওরা আজি বংশের নাতি, এদের উপরে যেন কোনো চাপ সৃষ্টি না আইয়ে, এদের উপরে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। আচ্ছা, তো এরপরে মানে মেয়েটা বাবুটাকে নিয়ে কোথায় গেছে সেটা কি জানেন? সেরকম কোনো কিছু জানেন? আমি আমার বাড়িতে বিদায় করে দেওয়ানোর পরে কোথায় গেছে সেটা আমি বলতে পারি না। অনেকে বলছে বাবুটাকে বিক্রি করে দিছে, অনেকে বলতেছে যে পালক দিছে, অনেকে বলতেছে ফালায় দিছে কোথাও। আসলে এইরকম কোনো কিছু জানেন কিনা? আসলে আমি এরকম কিছু জানি না বলতে আমি এটাই জানি যে শুনছি বেশি এলাইছে।
এবার কি হাসা কি মিশে আমি সেটা বলতে পারি না। আচ্ছা, তো সে তো এখনো আপনার স্ত্রী। না, আমার স্ত্রী, আমি ওটা বললে আমার খারাপ লাগবে। আমি এই সমস্ত মেয়েকে নিয়ে আমি সংসার করব কিভাবে? আজকে আমার কপাল খাইছে, আরেকদিন আরেকজনের কপাল খাবে, আরেকদিন আরেকজনের কপাল খাবে। এভাবে হলে কি এটা স্ত্রী মানা যায়নি? এটা কোনোদিন না। বর্তমানে তো শরিয়া অনুযায়ী কিংবা আপনার আইন অনুযায়ী আপনার ওয়াইফ তো, হ্যাঁ, আসলে তার সাথে কি আপনার ডিভোর্স হয়েছে? আসলে আমি আপনারা বলি, লিখিত স্ট্যাম্প হয়েছে। এটা আমার, হ্যাঁ, ওদের এলাকার চেয়ারম্যান আমাদের এলাকার মেম্বার সহ স্ট্যাম্প করে দিছে। স্ট্যাম্পের উপরে সইটা লইছে যে ছেলের উপরে যেন কোনো চাপ সৃষ্টি না আসে, এই কারণে সিগনেচার টিগনেচার সব লই লইছে। আচ্ছা, এখন তো ডিভোর্স তো আর হয় না, ডিভোর্স এখনো তো আপনার ওয়াইফ, যেমন বিয়ের 3 মাস পার না হওয়া পর্যন্ত তালাকও হবে না, হ্যাঁ, আপনি আইনগত কোনো ব্যবস্থাও নিতে পারবেন না। আসলে আমি জানি কি, যে একটা মেয়ে যদি প্রেগনেন্ট থাকে, ওই প্রেগনেন্ট অবস্থা যদি কোনো স্বামী যদি তারে তালাক দেয়, ওই তালাক হবে না। না, আর প্রেগনেন্ট অবস্থা যদি কেউ বিয়ে করে, তাহলে ওই বিয়েটাও হবে না, কারণ এর পেটে বাচ্চা থাকে, কোনো বিয়ে হবে না আর কোনো তালাক হবে না, এটা আমি জানি। কিন্তু এটা কোনো বিয়ে হয় না, এটা হলো আমার লগে সাজানো একটা নাটক, আমার একটা অরানিকরণ, আমার একটা বিপদে হালান, এই ধরনের একটা পদক্ষেপ দিছে। আমার জীবনটা নষ্ট করে দিছে, আমার জীবনটা পুরো উলট পালট করে দিছে। আমি 6-7টা মেয়ে চাইছি, কোনো মেয়ে আমার পছন্দ হয় না। যা একটা মেয়ে পছন্দ হয়েছে আমার জীবনে কলঙ্কারি হয়ে খাওয়াইছে। আচ্ছা, তো এই